আবারও কি লকডাউন হতে চলেছে গোটা ভারতে? ঘরবন্দির সেই ছবি আবারও কি দেখতে চলেছে দেশবাসী? এই প্রশ্নের সঠিক কোনো উত্তর পাওয়া না গেলেও থাইল্যান্ড, হংকং, সিঙ্গাপুরের পর আমাদের ভারতে কিন্তু দিন দিন করোনা কেসের সংখ্যা বেড়েই চলেছে। এখনও যদি দেখা যায় বর্তমানে ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা 500 ছাড়িয়ে 1000 ছুঁয়েছে এবং আমাদের রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে যদি আবার দেখা যায় সেই সংখ্যাটাও কিন্তু ক্রস করেছে। এবং ভারতে যে রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা সবচেয়ে বাড়ছে সেটি হচ্ছে কেরল এবং এই সংখ্যাটা প্রায় 430 পৌঁছেছে। এবং সরকারের পক্ষ থেকে মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, কর্ণাটক ও রাজস্থানে অ্যালার্ট জারি করা হয়েছে। তার পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, হায়দ্রাবাদ, এছাড়াও নয়ডা, দিল্লিতে সহ বিভিন্ন রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা দিন বা দিন বেড়েই চলেছে। যদিও পশ্চিমবঙ্গে কোভিড আতঙ্ক অনেকটাই কম। 2020 এবং 21-এর পর কোভিড-19-এর যে ভেরিয়েন্ট সামনে এসেছে সেটি হচ্ছে JN1 এবং চিকিৎসকরা আরও দুটো ভেরিয়েন্টও আবিষ্কার করেছে, সেটি হচ্ছে NB181 এছাড়াও LF1। তবে এত সব কথা শুনে একেবারে আতঙ্কিত হবেন না। চিকিৎসকরা বারবার জানাচ্ছেন যে একেবারে আতঙ্কিত হয়ে নয়, এই করোনা পরিস্থিতি আমাদের সতর্কিত হয়ে এবং সাবধান হয়ে হ্যান্ডেল করতে হবে। এবং চিকিৎসকরা আরও জানাচ্ছেন যে আগের মতন পরিস্থিতি ভারতে হওয়ার সম্ভাবনা খুবই কম এবং পাশাপাশি আমাদের জনগণদেরও কিছু সাবধানতা অবলম্বন তো করতেই হবে। আমরা সকলেই জানি করোনা এলে কী করতে হবে, যেমন মাস্ক পরা, বারবার হাত ধোয়া, যতটা সম্ভব ভিড়ভাড় অঞ্চল এড়িয়ে চলা এবং জ্বর, সর্দি, কাশি, গলায় ব্যথা, গায়ে ব্যথা এরকম কোনো উপসর্গ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে। এবং এই বিষয় নিয়ে এক চিকিৎসক জানিয়েছেন কোভিড কিন্তু বড় আকারে ফিরে আসেনি এবং পৃথিবী থেকে একেবারে কোভিড চলে গেছে সেটাও বলা যায় না। শুনুন তিনি কি বলেছেন। চলে যায়নি, আমরা সারা বছর ধরেই ইনফ্লুয়েঞ্জা পেশেন্ট পেয়ে থাকি। আমাদের দেশে ইউজুয়ালি মনসুনে বা শীতের আগেটা ইনফ্লুয়েঞ্জা বাড়ে, এখনো কিন্তু আমরা ইনফ্লুয়েঞ্জা পেশেন্ট পাচ্ছি, ভালোভাবেই পাচ্ছি। তো কোভিডও কিন্তু এইভাবেই থেকে যাবে, নতুন নতুন ভ্যারিয়েন্ট আসবে, সারা বছর ধরেই হয়তো টুকটাক অসুখ বিসুখ করবে, হয়তো কখনো না কখনো সময় একটু ক্লাস্টারিং হবে। কোনো মেডিকেশনস আমাদের লাগবে কি না, লাগলে সেটা কি দেওয়া যাবে, সেটা এক্সিস্টিং কোনো অ্যান্টিভাইরাল সেটা দেওয়া যাবে নাকি কোনো নতুন অ্যান্টিভাইরাল আমাদের আবিষ্কার করতে হবে। কিন্তু চোখ কান খোলা রাখতে হবে। কোভিড মারাত্মক আকারে ফিরে আসেনি, ফিরে আসার সম্ভাবনা নেই বললেই চলে। আবার কোভিড পুরোপুরি পৃথিবী থেকে চলে গেছে সেটা বলাও ভুল। সকলে সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। জয় হিন্দ।